নাফিস তিনি বলেছেন আপনাদের কি মনে হয় না যে নেপাল, আমেরিকা, নেদারল্যান্ডসের ক্রিকেটে বাংলাদেশ থেকে এগিয়ে গেছে? নেপাল, তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে নেদারল্যান্ডস, এই দেশগুলোর ক্রিকেট বাংলাদেশের চাইতে এগিয়ে গেছে, এটা আপনি এখানে যদি নেপালের সাথে বাংলাদেশ 5টা ম্যাচ খেলে আপনি নিশ্চিত করে বলতে পারেন বাংলাদেশ 3টা ম্যাচ জিতবে। একইভাবে আপনি যদি ইউএস এর সাথে 5টা ম্যাচ খেলেন আপনি নিশ্চিত করে বলতে পারেন বাংলাদেশ 3টা ম্যাচ জিতবে। আপনি নেদারল্যান্ডসের সাথেও একই কথা বলতে পারবেন। যখন আপনি 3টা দলের নাম নিয়েছেন, 3টা দলের সাথেই বাংলাদেশ যদি একটা সিরিজ খেলে, পূর্ণাঙ্গ সিরিজ 5 ম্যাচের, সেখানে 3টা জেতে বা 3 ম্যাচের মধ্যে 2টা জিতে, সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না ওই দেশের ক্রিকেট বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেটকে আপনি এখন পিছিয়ে রাখছেন কোন তুলনায়? ভারত যেভাবে এগিয়েছে সেভাবে আপনি এগোতে পারেননি। পাকিস্তানকে বাংলাদেশ এখন যথেষ্ট ফাইট দেয়, শ্রীলঙ্কার সাথে বাংলাদেশ এখন হরহামেশা যেতে, ভারত অনেকখানি এগিয়ে গেছে, বা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের, সাউথ আফ্রিকার খেলার মান অনেকখানি বেড়ে গেছে, বা মডার্ন ক্রিকেটটাকে তারা যেভাবে রপ্ত করেছে পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সেভাবে পারেনি। কিন্তু এর মানে এই না যে আপনি নেদারল্যান্ডস, ইউএসএ বা নেপালের ক্রিকেটকে বাংলাদেশের ক্রিকেটের চেয়ে এগিয়ে রাখবেন এবং বাংলাদেশের ক্রিকেটকে পিছিয়ে রাখবেন। এবং এই জায়গা থেকে আমার কাছে মনে হয় দর্শকদের সাথে একটা বিষয় জাস্ট একটু অ্যাড করতে চাই, যে এগিয়ে যাওয়া পিছিয়ে যাওয়া এই জায়গাটা কিন্তু নট ডিপেন্ড, মানে একটা ম্যাচে আপনি কি করলেন, আরেকটা দল কি করলো, সেখানে যে 5 ম্যাচের কথা বললাম, আই বেগ ইউ পার্ডন। সো ওই জায়গা থেকে মানে এটা ডিপেন্ড করে আসলে একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার কতটুকু রেডি হলো, রাদার দ্যান আপনি যদি বাংলাদেশের সাথে আফগানিস্তানের ক্রিকেটের তুলনা করেন এবং যদি বলেন যে আফগানিস্তান অনেক দূর এগিয়ে গেছে, আই উইল সে ইয়েস। কারণ তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার, তাদের যুদ্ধ বিধ্বস্ত দেশে তারা যেভাবে তাদের ডোমেস্টিক সার্কিটের ইনফ্রাস্ট্রাকচারটাকে রেডি রেখেছে, হ্যাঁ, এবং সেখানে তাদের দর্শকদের উপস্থিতি যেটা আমরা দেখি, এবং তারা তাদের একাডেমি দর্শক উপস্থিতিতে নেপাল বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। এবং আফগানিস্তান যেভাবে আপনার বিভিন্ন একাডেমিগুলোকে বিল্ড করছে, বিভিন্ন একাডেমি থেকে যে ধরনের লেগ স্পিনার বের হচ্ছে, বা বিভিন্ন আপনার পাইপলাইনে যা দরকার, পেসার বলেন, টপ অর্ডার ব্যাটার বলেন, উইকেট কিপার ব্যাটার বলেন, অলরাউন্ডার বলেন, সো ওই যে সাপ্লাইগুলো যে আসা, এটাকে আপনি কম্পেয়ার করবেন এগিয়ে গেল না পিছিয়ে গেল। সো বাংলাদেশ ইন টার্মস অফ দ্যাট কম্প্যারিজন বাংলাদেশ পিছিয়ে আছে, বাট এইটা নিয়ে কারেন্ট বোর্ড দে আর ওয়ার্কিং, স্পেশালি আমিনুল ইসলাম বুলবুল, দ্য প্রেসিডেন্ট, যিনি আসলে আইসিসির সঙ্গে ক্রিকেট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছেন, তিনি এই জায়গাগুলোতে ফোকাস করতে চান, অথবা আমরা যদি সামষ্টিকভাবে বলি এই বোর্ড এটাকে ব্যাপারে আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শুনেছি। সো এগুলো এখন ইমপ্লিমেন্টেড আমরা দেখতে চাই। যে রিজিওনাল ক্রিকেট নিয়ে আমরা অনেক কিছু শুনলাম, বাট আমরা এখন সেটাকে ইমপ্লিমেন্টেড দেখতে চাই। আমরা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগে আমরা কম্পিটিটিভ ক্রিকেট দেখতে চাই। ঢাকায় কি হচ্ছে না হচ্ছে ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা বিভাগের ক্রিকেট ওকে আছে কিনা, সেখানকার সব ধরনের কম্পিটিশন ওকে আছে কিনা, সেখানে বিসিএল হচ্ছে কিনা, সেখানে এনসিএল হচ্ছে কিনা, আপনি ওইগুলো যদি ওকে থাকে তখন আপনার প্লেয়ার হাতড়াতে হবে না, প্লেয়ার অটোমেটিক বের হবে। সো ওই জায়গাতে খুঁজতে হবে যে কে আগালো আর কে পিছালো, ওই জায়গাতে আপনি যদি কম্পেয়ার করেন আমরা অবশ্যই পিছিয়ে আছি। এবং আরেকটা কথা আসলে এখানে বলতে হবে, আপনি ইউএস এর কথা বলছিলেন, ইউএসএ দলটা তাদের যেই লাইফস্টাইল বা তাদের ওখানে জীবনযাত্রার যেই মান, সেটার উপর ভিত্তি করে বিভিন্ন দেশ থেকে যে প্লেয়ারদেরকে আকৃষ্ট করছে তাদের নিয়েই গড়া হয়েছে। সেখানে কিন্তু প্রপার আমেরিকান সিটিজেনদের অংশগ্রহণ নাই। ওই জায়গায় আপনি ইউএস এর সাথে বাংলাদেশের তুলনা করতে পারেন। এবং নেদারল্যান্ডসের ক্রিকেটের ক্রিকেটাররা এর আগে হরহামেশা কাউন্টিতে সুযোগ পেত, এখন সংখ্যাটা আগের তুলনায় কমে এসেছে। তো সেই জায়গায়ও আপনি নেদারল্যান্ডসকে এগিয়ে রাখতে পারেন না। তো আপনি যেটা বলেন ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে বা ক্রিকেটারদের গুণগত মানের দিক থেকেও আমার কাছে মনে হয় যে এখনও বাংলাদেশ নেপাল, ইউএসএ বা নেদারল্যান্ডসের ক্রিকেটের চেয়ে অনেকখানি আসলে এগিয়ে আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.